তাদের জীবনযাত্রার মান যেন বৃদ্ধি পায় সেটা মাথায় রেখেই আমাদের কিন্তু এই পলিসিগুলো ফর্মুলেট করার কথা। মানে আনফর্চুনেট হলেও সত্যি যে এখনও কিন্তু বাংলাদেশের অ্যারাউন্ড 20% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, এবং আমাদের এই ফিসকাল পলিসিগুলোতে কিন্তু এই 20% মানুষ ইনক্লুশন তো দূরের কথা, বরঞ্চ এই ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের উপর যখন ভ্যাট বসানো হচ্ছে এবং ভ্যাট ইনক্রিজ করা হচ্ছে, তাদের উপর কিন্তু এটা একটা বার্ডেন, এক্সট্রা বার্ডেন হিসেবে পড়ছে। এবং এর সাথে বলতে চাই যে যেই মানুষটা, যেই রিক্সা চালক বা শ্রমজীবী মানুষ একটা চায়ের দোকানে যাচ্ছে একটা পাউরুটি বা বিস্কিট খাওয়ার জন্য, এটাই কিন্তু তার বেয়ার মিনিমাম। এর থেকে সে একটা প্রপার মিল করতে পারবে না দেখেই সে এই ধরনের চা বিস্কিট পাউরুটি খেয়ে সে একটা মিল করছে, এর থেকে নিচে তার জন্য যাওয়া সম্ভব না। কিন্তু যারা হচ্ছে সুপার শপে যাচ্ছে, যারা হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্ট কেনার জন্য সুপার শপে যাচ্ছে, যারা হচ্ছে ব্যয়বহুল রেস্টুরেন্টে যাচ্ছে, ওই ধরনের খাবার কিনছে, ওদের কাছে কিন্তু অপশনস আছে আরও নিচে, বা দে হ্যাভ মাল্টিপল অপশনস টু চুজ। বাট এই যে যারা দরিদ্র মানুষ আছে তাদের কাছে কিন্তু আর অপশন নেই, তাদের কাছে এটাই বেয়ার নিউ, অ্যান্ড দ্যাট ইজ দ্য কোর বেসিক হিউম্যান রাইটস। দরিদ্র মানুষ যারা কিন্তু নর্মালি এই লিগাল এইডের সার্ভিসগুলো পায় না, কিন্তু মেডিকেল হেলথ সার্ভিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপার ক্লাস বা উচ্চ মধ্যবিত্ত মানুষদেরও এফেক্ট করে দেখে তারা কোর্ট পর্যন্ত যেতে পেরেছে এবং এটা অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। কিন্তু এই মানুষগুলো হয়তো ওই পর্যন্ত যেতে পারবে না। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আমাদের ভয়েসটা রেজ করতে হবে এবং আমাদের এই পলিসিগুলোতে চেঞ্জ আনতে হবে। আরেকটা জিনিস, আমরা হয়তোবা আমাদের এই ভ্যাট বৃদ্ধি এই জিনিসটা জাস্টিফাই করার ট্রাই করছি IMF এর বিভিন্ন রেকমেন্ডেশন বা পলিসির এই জিনিসগুলো দেখিয়ে, কিন্তু এর সাথে সাথে আরও যে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কস আছে যেগুলো হিউম্যান রাইটস নিয়ে কথা বলছে, ওই জিনিসগুলো দেখতে হবে। যে বাংলাদেশ যে কনভেনশনগুলোর পার্টি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে শুরু করে আরও যে কনভেনশনগুলোর পার্টি, যেখানে হচ্ছে রাইট টু ফুড একটা বেসিক হিউম্যান রাইট হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে, সেটার সাথে ব্যালেন্স রেখে আমাদের একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে। আমরা এভাবে আরবিট্রারিলি ভ্যাট ইম্পোজ করে দরিদ্র মানুষের উপরে আরও বোঝা চাপিয়ে দিতে পারি না। এবং পরিশেষে আরেকটা জিনিস আমি উল্লেখ করব, আমি তো নিজে ক্যাম্পাসে থাকি, আমাদের ক্যাম্পাসে যারা ছেলেমেয়েরা আছি আমরা কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় একটা মেজরিটি পোর্শন